রংপুরের গঙ্গাচড়া উপজেলার বাসিন্দা মোকাররম হোসেন। গেল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন তিনি, যার জন্য নিজ দল বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়। নির্বাচনের মাঠে আওয়ামী লীগ নেতাকে পরাজিত করে নির্বাচিত হন মোকাররম হোসেন। উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েও শপথ গ্রহণ করতে পারেননি তিনি, কারণ পরাজিত প্রার্থী আদালতে মামলা করায় আটকে যায় তার শপথ গ্রহণ। দীর্ঘ ৮২ দিনের আইনি লড়াই শেষে সোমবার সকালে শপথ গ্রহণ করেন তিনি, কিন্তু চেয়ারম্যান হিসেবে চেয়ারে বসা হল না তার। সোমবার বেলা ১১টায় রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গঙ্গাচড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেন মোকাররম হোসেন। কিন্তু উপজেলা পরিষদে পৌঁছানোর আগেই জানতে পারেন সরকারি এক প্রজ্ঞাপনে দেশের ৪৯৩ উপজেলা পরিষদের চেয়ারম্যানকে নিজ নিজ পদ থেকে অপসারণ করা হয়েছে। গঙ্গাচড়া উপজেলা পরিষদও আছে এই প্রজ্ঞাপনের আওতায়। বিষয়টি রংপুরে বেশ আলোচিত ঘটনা। এ বিষয়ে মোকাররম হোসেনের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, তার কোনো আফসোস নেই। শপথ নিয়ে কয়েক ঘন্টার জন্য তো চেয়ারম্যান হতে পেরেছি। গত ২৯ মে তৃতীয় ধাপে গঙ্গাচড়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হলে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিনকে ৮৩৩ ভোটে পরাজিত করেন মোকাররম হোসেন। এদিকে নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে গত ১৩ জুন শপথের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে নির্বাচনী ট্রাইব্যুনাল জেলা যুগ্ম জজ আদালত ১-এ মামলা করেন পরাজিত প্রার্থী রুহুল আমিন। ২৩ জুন শপথের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা দেয় আদালত। নিষেধাজ্ঞার কারণে তিনি ওই সময় শপথ নিতে পারেননি।